আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো আলু দিয়ে ডিমের তরকারি। এটি আমার এই নাটোরের একটি জনপ্রিয় খাবার। পাশাপাশি বগুড়াতেও এটি অনেক জনপ্রিয়। তো আজকে আমি আপনাদেরকে ডিম আলুর তরকারিটা দেখাবো। এটি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সবসময় সাপোর্ট করবেন। তো আমি তরকারি রান্না করার জন্য প্রথমেই আগে মশলাগুলো নিব। শিলপাটাতে মসলা করলে সেই মসলার স্বাদ অনেক বৃদ্ধি পায় এবং অনেক ভালো লাগে। তো আমি আদা, রসুন, জিরা, পেঁয়াজ সবকিছু একবারে মসলা করে নিব। এখন আমি চুলাতে কড়াই দিয়ে দিলাম। এখন আমি চুলাতে কড়াই দিয়ে এখন আমি চুলাতে কড়াই দিয়ে দিলাম। এবং সাথে পেঁয়াজ, মরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু জিরা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে নাড়া দিয়ে দিলাম। যে মশলাগুলো করেছিলাম সেই মশলাগুলো এদের দিয়ে দেবো। এখন আমি কড়াইয়ের মধ্যে শুকনো মরিচ, তেজপাতা, হলুদ, মরিচের গুঁড়া একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। লবণটা অ্যাড করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এতে। এখন আমি মশলাটা একটু কষিয়ে নিই। যখন মশলা কষানো শেষ, এখন আমি আলুটা দিয়ে দেবো। আলুটা ভালোভাবে কষিয়ে নিবো সবজিটা। পাশাপাশি আমি ডিমটাও ভেজে নেবো। আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা আমি পেঁয়াজ, মরিচ সবকিছু দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। এই যে এটা ভেজে নিয়ে কেটে নিব। ২টা ডিম আমি নিয়েছিলাম। ২টা ডিমকে ৪টি টুকরা করে আমি তরকারিতে দিয়ে দিব। এদিকে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এই যে আমি তরকারিতে দিয়ে দিচ্ছি ডিমগুলো। এখন আমি একটু শুকিয়ে নিব এবং তরকারি রান্নার শেষে একটু জিরার গুঁড়া দিব। কারণ জিরার গুঁড়া দিলে তরকারি অনেক ভালো হয়ে থাকে এবং তরকারিতে অনেক স্বাদ বৃদ্ধি পায়।